হ্যালো গাইস, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুটি আর সবজি। সো আমি আপনাদের সামনে এখন রুটি আর সবজি প্রসেসিংটা বলবো। রুটি আমি মূলত আলু আর ফুলকপির সবজিটাই ট্রাই করতেছি, দেখা যাক কেমন হয়। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। সো লেটস গো, দেখি কেমন হয়। তো আমার আলুর প্রসেসিংয়ের জন্য প্রথমে আমার আলু কাটতে হবে। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো খুব ছোট ছোট স্লাইস করে কাটতে হবে, যেহেতু আমরা এখানে ফুলকপি আর আলু দিয়ে সিসনি করতেছি। এটাকে অনেকে ভাজি বলে বা অনেক কিছু বলে। তো প্রথমে আলু আর ফুলকপিগুলো সুন্দর করে কেটে নেব। আমি প্রথমে আলু আর ফুলকপি দেখাতে ভুলে গেছিলাম, যাই হোক পরে আপনাদের দেখালাম। এরপর হচ্ছে চুলায় কড়াই গরম করে সেখানে তেল দেব, আর তেলের মধ্যে হালকা জিরা এবং গরম মশলা এই দুইটা ফোড়ন দিয়ে দেবেন। তো ফোড়ন দেওয়ার পরে একটু ভালোভাবে একটু নেড়ে নেবেন যতক্ষণ না একটু ভাজা হচ্ছে। তারপর আমি ধুয়ে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তারপর এখানে লবণ, পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, দেন লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে সেগুলো ভালোভাবে নাড়িং ফাড়িং করছি, ভালোভাবে এটাকে মিক্সিং করছি। মিক্সিং করার পর দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নাড়ছি। ভালোভাবে নাড়ার পর হচ্ছে আবার জলটার সাথে মশলার সাথে ভালোভাবে মিশে এগুলো দেখেন বলক উঠেছে। তারপর আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে আমি আবার হচ্ছে নেড়ে দিচ্ছি ভালো করে খুন্তি দিয়া, নাড়িং চারিং করতে থাক। ওই দেখা যায় আমার আলু তরকারি প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এরপর আমি আবার চুলার আঁচটা বেরিয়ে দিয়ে তারপর চুলার মধ্যে জল, তেল, লবণ এগুলো দিয়ে নিলাম। আর একটা বাটিতে আটা নিয়ে নিলাম। আটাটা নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করছি। তারপর আমি রুটিটা সুন্দর করে মাখাচ্ছি, বেলিংছি। পুরোটা প্রসেস তো আপনাদের দেখানো সম্ভব না, সো যত দ্রুত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। তারপর আমি রুটিটা বেলে নিলাম। রুটিটা বেলে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি চুলোতে দিয়ে দিলাম। সো আমার রুটি, তরকারি আর পাশে আমাদের হালুয়া রেডি। সো থ্যাংক ইউ।